কার্যকর ও জবাবদিহিতার বিজিএমইএ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির নতুন নেতৃত্ব। বিপুল সংখ্যাগরিষ্ঠতার জয় নিয়ে সোমবার দায়িত্ব নিয়েছে নতুন বোর্ড। দায়িত্ব গ্রহণকালে জুলাই থেকে সদস্যদের সার্ভিস চার্জ 25% কমানোর ঘোষণা দিয়েছেন নতুন সভাপতি। জানালেন, পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সোমবার বিকেলটি যেন পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য উৎসবের, আনন্দের। পোশাক খাতের উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় উত্তরার বিজিএমইএ ভবন। দলমত নির্বিশেষে এমন মিলন মেলা অনেক দিন দেখেনি উদ্যোক্তারা। উৎসবের কারণ সংগঠনটির নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ। আগামী 2 বছর পুরো খাতের উন্নয়ন আর অগ্রযাত্রায় কাজ করবে নতুন কমিটি। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন মাহমুদ হাসান খান বাবু, আর সঙ্গে তার পর্ষদ। দায়িত্ব নিয়ে কার্যকর ও জবাবদিহিতার বিজিএমইএ গড়ার কথা বললেন। বিগত 31শে মে বিজিএমইএ নির্বাচনে আমরা প্রার্থীরা বিভিন্ন প্যানেলের অধীনে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তবে নির্বাচন সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমরা সকলে পোশাক মালিক একটি দল হয়ে গেছে, যে দলের একমাত্র কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। 35 সদস্য বিশিষ্ট বোর্ডের 31 জনই এবার জিতেছে নির্বাচন কেন্দ্রিক জোট ফোরাম থেকে। গত 31 মে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে প্যানেলটি বিপুল জয় পায়। আর সদস্যদের এই সমর্থনকে সম্মান জানিয়ে 1 জুলাই থেকে সেবা সংক্রান্ত চার্জ কমানোর ঘোষণা দিলেন নতুন প্রেসিডেন্ট। বিজিএমইএ সদস্যদের যাবতীয় সার্ভিস চার্জ 1 জুলাই থেকে 25% কমানো হবে। জিততে নির্বাচনী প্যানেলগুলো নিজেদের যোগ্যতর প্রমাণে ব্যস্ত থাকলেও বিজয়ী পরাজিত সবাই এলেন অনুষ্ঠানে। এলেন অন্য পোশাক মালিকরা, আর নতুন পর্ষদকে সহযোগিতার কথা বললেন সাবেক প্রেসিডেন্টরা। বাবু ভাই, আপনার উপরে তো বিশ্বাস আমাদের সাংঘাতিক, আপনি জানেন, এবং বারবার আমি বলি যে সবচাইতে ভালো প্রেসিডেন্ট হবেন বাবু ভাই। এটা বললে বাবু ভাই খুবই কষ্ট পান এবং বলেন যে ওনার উপর অনেক ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখেন সামনে থেকে বলছে সবাই। আমাদের ওনার কাছে এবং ওনার বোর্ডের কাছে প্রত্যাশা অনেক। আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থে সবসময় একসাথেই আছি। আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, আমরা একসাথে থাকবো। এটা অন্য কোনো কারণে নয়। আমি আমার নিজের স্বার্থে একসাথে থাকতে হবে, এক ছাতার নিচেই থাকতে হবে, কারণ আমি আমার শিল্প, আমার ব্যবসাকে রক্ষা করতে চাই। তার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি এই পোশাক শিল্পকে আরও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পোশাক শিল্প সবার পক্ষ থেকে। পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, এক্সিট পলিসি প্রণয়ন এবং টেকসই পোশাক খাতের প্রতিশ্রুতি দিয়ে উদ্যোক্তাদের সমর্থন পায় নতুন এই পর্ষদ। আর একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে নির্বাচন বোর্ড ও সংগঠনটির প্রশাসক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।